একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজন পাগল না রে, পাগল তো আমি। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। এ কই তুমি? এই ঠিক হয়ে যাবো ভাই শোনা ভাই আপনার তোর লাগে বাকি বাকি ঠিক আছে বললে এইটা করিস না জানা নাই তো তোর নাম মধ্যে বললাম কোথায় তোরে লইয়া আমারে ভাবি দেব হে আল্লাহ আমার বাইরে তুমি কোন শাস্তি দিলা আর আমার এই কি বিপদ পালাইলা ভাই ছাড়া তো আমার আর কেউ নাই আমি এখন খার গেছে যাইতাম কি তা করতাম কোনটাও তো মাথায় কাম করেন বাইরে বা তুই একটু তা খা না খাইলে না তুই আরো বেমার পড়বে আমি কেন মা? তুই পাগল ছাড় বৃষ্টি পাগল। নীলগিরি মাথা রে। এইটা করিস না এটা করলে তোর মাথা ফাটি যাব ইয়া আল্লাহ হয় তুমি আমারে দুনিয়ায় থেকে নাও আর নাইলে আমার ভাই কোতারে সুস্থ করে দাও এই ভাই ছাড়া তো আমার আর কেউ নাই শোনা ভাইনু এটা করিস না ভাই রে খাইতে কিছু কোনটা খাইরে না দর তুই খিচুড়ি পছন্দ করো না নি আবার তোর লাই খিচুড়ি বানাইছি খা তুই খা ভালো দিন যা তুই খা। আমি না খাইলে তো তুই ভালো হইতো না খাস্তা যেটা কল জানুন তোর পায়ের অসুবিধা কি আজকে একটু বেশি বাড়ি গেছে নাকি তা জিরে ভাইসো আজ 2 দিন থেকে খুব বেশি বাড়াই নিচয়নি ওকে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে কেন ভাই তুই খাও আমরা ও বাবা আমরা খাই ও বাবা বাই বো ওনে বই যা রে ভাই বই যা খাইলা বড় বই তোমার বড় বই দেয়ার মায়া করে খাইলা রে ভাই দিন দিন তার ফাগলামি আরো বেশি বাড়ে ওকে কেন ভাইসো আমি বেটি মানুষ আমি এখন তারে লইয়া কি তা করতাম কই যাইতাম কোনটাও তো গায়ে বাইরাম না আমার তো কোনটা মাথায় কাম করে না ভাইসো আমি কি তা করতাম হইরাম কিটা জানো নি তুমি তারে বালা বড় একজন ডাক্তার দেখাও তার মাথাটা পরীক্ষা করাও ভাইসা আমি কত বড় বড় ডাক্তার কবিরাজ বনাজি কোনটাও বাকি রাখছি না যে যেখানে কইছেন আমি ওখানেও লইয়া গেছি কিন্তু কোনো ফল তো পাইছি না বুঝছি রে বই ফরায় বান্ধিয়া মারে আর সাক্ষী করবায় হারে আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহও তোমার উদ্ধার করবা বুঝছো নাকি তা আর যদি বেশি অসুবিধা হয় বাইরে জানাইও আচ্ছা ভাইসা জানাই মনে জানাইও ও ভাই খবর বই নিয়ে খানি লইছি ওখানে খাইলাও না খাইলে নো পেটো বুকর জ্বালা এসে সমস্যা করবো আচ্ছা আমি যাই আর কি বুঝলি নি আজ যাই এই না হইছে আই বাবা শোনা ভাই দাও খাইলা আল্লাহ রে মা আমার এই রাতে তুমি দিলা আপনি কথা আমারে পালাইলা আমি বুঝি না শুধু খালি আমি পাগল আছি। আমি পাগলামি তো খুললাম তো আমার দিয়ে কোনটা মনে নাই। তোর কোনটা মনে থাকতো তুই আমারে দেশা টানি চাতাইছিস ভাই আল্লাহ যে তোরে কিলা বালা কাল মুখ করছ না আল্লাহ আমারে মায়া করছ না তাহলে আমার যে খুশি লাগে তুই যে ভালো হইছ আমার তো বাবা আমি কোনটা বুঝি আমি কোন দিন পাগল আছি কিতা পাগলামি করলাম তুই তা বুঝতে না তোর দেশা তাও কখন কি ভালো হইছ জানো আমি খুশি সুন্দর মতো চলতে এখন জিল ভাই দোস্ত ভালো আছেন কই যাও? পবন তুই পাগল আসলে কত শুনি সবের একমার সবের খালি একমার। আমি পাগল কোন দিন আমি পাগল আসলাম দিয়ে কয়দিন আগেও তোরে আমি বালাবুড়া মাতাইলাম তুই আমারে চিনলে না পাগলামি করলে বাইরে আল্লাহ আমারে দয়া করছে আমার ভাই এখন পুরাপুরি সুস্থ তার লগে বড় এক উফরি লাগি গেছিল ওখান একটা দূর হইছে ওয়াফা খিলান দূর হইল বাইরে আমারে একজন এক কবিরাজর টিকারা দিছিলা আমারে কইসলা হনো গেলে উপকার হইব ও তারে আমি হনো লইয়া গিয়া 2 দিন হনো থাকিয়া তারে বেমার একবারে নিচারা করিয়া ও বাড়িত লইয়া আইরাম ওয়াফা ই কবিরাজর বাড়ি কোনানো তান বাড়ি হইলগে বিন্নাকান্তি থান হইলগে সুরতপুর বাইরে ওখানে আমরা বাড়িত যাই কি তুই একবার বাড়িতে এসে পরে বইয়া মাতমনে আচ্ছা গোফা বাড়ির যাও আমরার পবন ভালো হয়ে গেছে আমরার পবন ভালো হয়ে গেছে যে দস্তখত আমার মানুষ দিলাম কা অসুবিধা না জি আসসালামু আলাইকুম বুঝলেন ভাই খবর পাই শুনি খবর কিটা খবর পবন তো ভালো হয়ে গেছে পবন ভালো হয়ে গেছে নি জি
কিলা কিতাতে কোন ডাক্তারে বালা করছে খলজা খাই লইয়া গেছলা তার এক কবিরাজর গেছে কবিরাজে বালা করেছে কবিরাজে বালা করে দিচ্ছে যাইতাম কি আমি এখন আর হইতাম ওই মারা দিয়েছি এ হে কবিরাজের বালা করে দিচ্ছে পুরো ভালো হয়েছে ও ভাবি ভাবি ভাই সাহেব খোর তাই তো ফুকরিত গেছে সেনে কি তৈছে না তাই না লগে দরকার আছে কিতা ওই, খবর পাইছুন নি কিতা করবে পবন তো ঘুরা ভালো হয়ে গেছে ফোন ভালো হয়ে গেছে এই এখন বালা সকলের লগে মাথের সিনের উনের জানের ই কিতা করছে ও তো পাগল আছিল হে কিতা পাগলামি করতো খারা খারা ভালো হইগুলো কেমনে কিতা করবে তার বইনে এক কবিরাজর গেছে লইয়া গেছলা কবিরাজে বালা করছে যাই হোক রে ভাই খবরটা শুনে বড় খুশি হইলাম আমরা ফোন কথা তো ভালো হইছে কত দৌড়াদৌড়ি হল্লা ডাক্তারও লইয়া কোনো কানো খামে আইল না তে তো দেখা যার কবিরাজ বালা তে ভাই সাহেব আমি এখন যাই গিয়ে আরো তো তিনজনটা খবর কইতাম হইমু ইয়া দেখাই নি ফোন কথা কেমনে কিলা ভালো হইছিল আমরা ফোন কথা দিকাই আবুশিয়া এ কই জানো আমরা সবাই আসলে অবাক হয়ে গেলাম কেমনে কি তৈরি পাগল বাই গুতারে লইয়া কি কষ্ট না করছো গোবন আমরা তো দেখছি যাই হোক আল্লাহ তোমার বাই মুখ তুলিয়া চাইছই হে পবন বাইরে চিনতে নিবে ভাই সাহেব এখন তুমি ঠিক আছো নি ও ভাবি ওখান তুমি পুরা ঠিক আছি ভাই সাবিতে কিতা মাতো তোমারও চিন্তাম না কেনে বা হয় তোমার তানো সবর দোয়াই আমার ভাই এখন পুরা সুস্থ তুমি তাই সবে দোয়া করছো আর আল্লাহ আমদারে মায়া করছো বকল জানো যে কবিরাজে ফবনডে বালা করছে এই কবিরাজের বাড়ি কোন না ও বোন বুয়াইরে তার ঠিকানাটা দেশ না নেই আমার তোরা দরকার আছে আমি গিয়া দেখলাম মনে আমার নি তোরা উপকার হইলে বই আফা ঠিকানাটা দোকা আমারও দরকার আছে আমি বুঝছি তোমার তানোর দরকার কিতা তাই খাইল বাদ ফরু দিন আমার ভাই ফবনডে দেখা তনো আমরা বাড়িতে আইবা তোমার তান্ডে আমি খবর করবো নে তোমার তানোর যার যে দরকার অন্য ইয়া তান্ডে কইলাই মনে করিলাও তাই যদি কিছু দেইনতে দিলা ই কষ্ট করে তান ঠিকানাটা যাওয়া লাগলো না ওই ফির সাহেব যখন এখানে আইবা তে আর আমরা কষ্ট করে এখানে যাইতাম ওখানে আমি সব গিয়া খবর কই মনে তাই নাইলে গোবন আমরা যাই গিয়া বুঝছেন আর তাই না আইলে নানি যে মনক খবর খান পৌঁছাই রে শোনা বই আচ্ছা, আর যাই গিরে ভাই যাই হোক আল্লাহ করে যেন বালা হতো ওখানে আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আদায় হয় বালাটা হতো বলে আমরা যাই আমি গেলাম। আমি আসলে রীতিমতো অবাক হয়ে গেছি কিলা কেমনে কি তৈরি বুঝছো সিরি ভাই পাবো না গত 2 দিন আগে আইয়া গেছি তুই আমার লগে যেটা ব্যবহার খরচ করতে কই মানে এটা যদি ভিডিও করে রাখতাম তে তুই দেখলে আমারও সেটা কোন মনে না আমি তো অবাক করে মা কথা বলি শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ দরবার শুক্রিয়া জানা রে ভাই বুঝছো তুই যে সুস্থ হইছিস কল্যাণ তেল যাই কি আমি আচ্ছা ভাই সাহেব, আইন যাবো আইব না কোনো দায় দরকার হইলে আমার জানাইও আচ্ছা আচ্ছা ভাই সাহেব। যাই এরে এরে এই তাকিস না আমার ঘুমাইতে দে তা বিজলা বিজলি ভাল লাগে না আমার শোনো তোমার একটা কথা কইতাম আসতাম তুমি যদি রাগ করো না কিতা কইতে খো কইরাম গীতা ফবন তারা বাড়ির তো ফিরবা বা আইবা তুমি যদি রাগ করো না তুমি আর আমি গিয়া আমরা সমস্যার কথাটা কইলাম না দেখে খামাইন ডাক্তার গুল্লা খাইতে খাইতে এখন কিতা তোরে ফিরিও গুল্লা খাইতে কিতা বাকি রইছে না কিতা তুই এই অতিন কইলে আল্লাহর হুকুম হইছে না হে ওখন কিতা ফিরে দোয়া করলে কিতা হই যাব না কিতা দেখলাই নানি ফবন কি জাতর পাগল আছিল তাই 2 দিনে বালা করেছেন আমার দিলে ডাকের তাই যদি কোনটা দেই আমরা খামাইব ইকান অবশ্য ঠিক কইছস আচ্ছা ফিরসা বাক্য আছে হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান
আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশেকান আল্লাহ রাসূলের গুণগান হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশেকান আল্লাহ রাসূলের গুণগান ওরে বান্দা লাগছো দান্দা করলাই না শেষের ফিকির বৃক্ষ আদি তরুলতা যেই নামে করে জিকির রে যেই নামে করে জিকির সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিতেছে কুরআন সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিতেছে কুরআন আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশেকান আল্লাহ রাসূলের গুণগান জানি না কারে পেয়েছো ভুলিয়াছো কার সাল্লায় মুনিবের সামনে একদিন উঠবে ইনসাফের পাল্লায় রে উঠবে ইনসাফের পাল্লায় এবাদতির জন্যে আল্লাহ বানায়াছে জিন ইনসান এবাদতির জন্যে আল্লাহ বানায়াছে জিন ইনসান আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশেকান আল্লাহ রাসূলের গুণগান আঠারো হাজার জাতি মানুষ সকলের সেরা মানুষেতে আমানতি আছে আল্লাহর ইশারা গো আছে আল্লাহর ইশারা দম ছুটিলে যাবে মারা ডাকো তারে খুলিয়া প্রাণ দম ছুটিলে যাবে মারা ডাকো তারে খুলিয়া প্রাণ আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশেকান আল্লাহ রাসূলের গুণগান কলবে দিয়ান রাখো জপতে থাকো ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বলে হইয়া যাও ফানা ফিল্লাহ রে হইয়া যাও ফানা ফিল্লাহ আমিরুদ্দিন রাহে লিল্লাহ ওই নামেতে জান কুরবান
আমিরুদ্দিন রাহেলিল্লা ওই নামে দেই জান কুরবান আল্লাহ রাসূলের গুণগান গাওরে আসে কান আল্লাহ রাসূলের গুণগান হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দুজাহান আল্লাহ রাসূলের গুণগান গাওরে আসে কান আল্লাহ রাসূলের গুণগান হক মৌলা হিল্লা আপনারা সব শান্ত হইয়া বউকা আর যার যে সমস্যা সবে বাবার একজন একজন করে খুলিয়া বউকা আর ওখান কথা বাবার কিন্তু একটা নিয়ম আছে যত সময় পর্যন্ত বাবাই না হইবা অত সময় পর্যন্ত ওগুলো চোখ বন্ধ রাখবা আইন হইলে বাদে চোখ খুলবা আর তারা সবাই চোখ বন্ধ করো এখন একজন একজন হইয়া সামনে আও তোমার তান সকলের সমস্যা সমাধান করিয়া দিই মাই তুমি সামনে আও তুমি ভয়লা খো বাবা আমার সমস্যা হইল সমস্যা খাওয়া লাগতো না সমস্যা আমি কইব সমাধানও আমি দিব খালি তুমি তোমার নামটা খো বাবা আমার নাম গুলাবজান চোখ বন্ধ চোখ বন্ধ আমি জবাব লইলাম চোখ বন্ধ থাকবো মাই গো তোমার সমস্যা হইল তোমার একুলো সেকুলো কেউ নাই তোমার এক ফুয়া বড় আশা করিয়া তারে বিয়া করাইছিলাম ও যে বিয়া করিয়া হে বিদেশ গেছি এখন পর্যন্ত তোমার লগে আর কোনো যোগাযোগ নাই হে তার হৌর বাড়ি টাকা পয়সা দে দেশও আইলে হৌর বাড়ি আয় তোমার কোনো খোঁজ খবর লয় না ঠিক আছে নানি জিওই বাবা জিওই বাবা আপনাদের কি অকলতা জানুন তুমি কোনো চিন্তা করিও না মা তোমার সব সমস্যা সমাধান হইব আল্লাহর উপরে ভরসা রাখো তুমি এখন যাও আচ্ছা ও মাই তুমি সামনে আও সাইন তুমি একটু সামনে আও সমস্যা হওয়া লাগতো না খালি নামটা খো আমার নাম সুমাইয়া আমার নাম গোদা আমরা মাইগো চোখ বন্ধ চোখ বন্ধ বিয়া করছো বাক্কা দিন হয়ে গেছে উনি আলিয়া ওলাদ নাই সন্তানের মুখ দেখতে পারবে না ওটা লইয়া গরুর মাঝে সব সময় খালি জামাই উয়ে দরবার করো আল্লাহর উপরে ভরসা রাখো এইসব সমস্যা আল্লাহ সমাধান করবা জিওই বাবা জিও ভাই আপনি আপনি আশা কথা কইছেন বাবা চিন্তা করিও না তুমি তাই নখন যাও সমাধান হইব বাবা আপনি কোনটা দিলা না এমনি কিলা সমাধান হইব ওরে ভাগত আমি যদি তোমার তান সকলের মনের খবর হইতাম পারি তাইলে সমস্যার সমাধানটাও গাইবীভাবে হয়ে যেতে পারে তুমি তাই তো আমার কেউ কোনটা তুলিয়া কইছো না আমিও কইয়া যাইলাম তাইলে ধৈর্য রাখো সবুরে মেওয়া হলে বাড়ির যাও আল্লাহর উপরে ভরসা রাখো তোমার তার সব সমস্যা সমাধান হইবে বাবা বাবা গোরাইকা খানা খাইলি বা ও বেটা বাঘ না মামার বুদ্ধি কামো লাগছে নি বেটা ওই মামা তোমার মাথার যত বুদ্ধি কেউ তো আমি আগে জানতাম না বা ওটি বাদ নি মামানু ওখান যাইতাম কি হইব এক জায়গাত বেশি বোয়া ঠিক না বাদে এই জায়গা গরম হয়ে যেতে পারে মামা খালি জাগা না আস্তা গাও গরম হয়ে গেছে ই যে ডম্প হয়েছে আস্তা এলাকা না গরম হয়ে যা না গো মাই
সারা এলাকা গরম হইবার আগেও আমার যাওয়া কি লাগে? আচ্ছা ও বেটা বাঘ না, আমি আমার বাঘ নির্মুখ তোমার তান অভাব অনুটনের কথা শুনিয়া আমি তোমারে কইলাম যে তুমি পাগল হও। তুমি আমার কথায় পাগল হইলা, এবার মামায় তোমারে আবার বালা করলাম। এতে করিয়া হিত হইল তোমার তান এলাকাত আমার ফিরাকির সুনাম বৃদ্ধি হয়, বেশ কিছু টেকাও রুজি হইল। এইসব কিছু করার কারণ হইল একমাত্র তোমারে বুঝানি লাগে যে মানুষের অসাধ্য কোনটা না, একটু মাথা খাটাইলে আর 8 পাও লড়াইলে টেকা রুজি করা সম্ভব। তবে আমার লাগান বেইমানি আর দান্দা বান্দা করিয়া না, মানুষের সরলতা আর আবেগ লইয়া ব্যবসা করা যায়, তবে এই ব্যবসাত লাভবান হওয়া যায় না। আমি চাই না তুমি এইরকম কোনটা করতাই। আর মামায় যা করছি একমাত্র তোমার চোখ কান খোলার লাগে করছি, যে মাথা খাটাইলে 8 পাও লড়াইলে ও দেশেও টেকা রুজি করা সম্ভব, পরিবার চালানি সম্ভব। দেখতে পার না তোর মা বাপ নাই, তোর বিয়ার যোগ্য খুব বয়ন করো, মামার অবস্থাও তেমন বালা নাই, ইলা তোমরারে দিয়া দিয়ার কত চালাইনি বাঘ না। এখনো সময় আছে, বালা খাম কাজ কর, নিজের ভাইয়ে খারা আর নিজের ভবিষ্যৎটা গড়। মামা আমি বুঝি লাইছি, তুমি আমার এটা বালা খামো লাগাই দিলাম, আমি আর বেকার থাকতাম নাই, ওখান থেকে আমি কাম করবো।